দয়াময় হে প্রাণনাথ, আপনি থাকেন কোথায়? যদি নিজ গুণে আপনি একটু কৃপা করে আমায় জানিয়ে দেন, আমি বড়ই উপকৃত হব। কেননা আপনি তো জানেন দয়াময়, যতক্ষণ পর্যন্ত আপনার শ্রীচরণ দর্শন না পাই, ততক্ষণ পর্যন্ত এক গ্লাস জল পর্যন্ত আমি স্পর্শ করি না। নিতাই গৌর হরি বল। নারদ মুনির এহেন কথা শ্রবণ করে দয়াময় বললেন, হে নারদ, না তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে নাচ হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। না হুমতি স্থানী বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠ ধামেও থাকি না। কখন জানো না, যখন আমার ভক্তগণ একত্রে মিলিত হয়ে আমার গুণানো গুণকীর্তন করে থাকে, আমি বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে আমি সেখানে এসে উপস্থিত হই। যোগিনানি হৃদয়ে নজ, আমি যোগীগণের হৃদয়েও থাকি না। এই যোগীগণের হৃদয় ত্যাগ করেও আমি যেখানে হরিনাম সংকীর্তন হয়, আমি সেখানে এসে পৌঁছে যাই। মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তগণ একত্রে মিলিত হয়ে যেখানে গুণানুগুণ কীর্তন করে থাকেন, আমি সেখানেই অবস্থান করি। ভক্ত
কাননযন্ত্র ওনার সর্বোচ্চ জায়গায় মস্তকে তুলে রাখছেন এই ধ্বনিকে। তাই তিনি তুলসীর বন বললেন না, সেখানে আরো মর্যাদা জানালেন। যিনি যে যেমন ধ্বনির মর্যাদা তাকে তেমন সম্মান দেওয়া উচিত। নিতাই গৌর হরি। তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানিত, যে পুকুরে পদ্ম ফুল ফুটে থাকে, যত্র পুরাণে পঠনং তত্র সন্নিহিত হরি। আজ এই সুন্দরবাড়ি গ্রামে এই হরি মন্দির প্রাঙ্গণে ভক্তগণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ পাঠের আয়োজন করেছেন। এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ এবং ভগবানের কলেবর একই স্বরূপ, এতে কোনো ভিন্ন ভেদ নাই। তাই আজ সাক্ষাৎ ভগবান আপনাদের এই হরি মন্দিরে এসেছেন। নিতাই গৌর হরি।